এই আন্দোলন সংগ্রাম শেষ কথা নয়, ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকেও পরিষ্কার এই বার্তা দিতে চাই, তোমরা তোমাদের সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যে সাবজেক্ট আলেমদের, যে সাবজেক্টের সম্পর্ক কোরআন সুন্নাহর সঙ্গে, এমন সাবজেক্ট দিয়ে কথা বলবার চেষ্টা করলে, এমন সাবজেক্ট দিয়ে আইন প্রণয়ন করবার চেষ্টা করলে পরিষ্কার বলে দেই, অতীতে 54 বছরের বাংলাদেশে প্রত্যেক তাগুতি শক্তির মোকাবেলায় যেভাবে ময়দানে চাপিয়ে পড়েছে, আগামীতেও যদি কোনো তাগুতি শক্তি এই ভূখণ্ডে জন্ম নেয়, লড়াই তাদের বিরুদ্ধে হবে। আমাদের কারো সঙ্গে বন্ধুত্ব এর মানে এই নয় আমরা ইমানের বিনিময়ে আপোষ করে ফেলবো। আমাদের কারো প্রতি সহনশীলতা এর মানে এই নয় ইসলামের সীমারেখায় তাকে আঘাত করতে দেব। আমরা কোন দলকে পছন্দ করি এর মানে এই নয় কোরআন সুন্নাহর বিধিবিধানে তাকে হাত দিতে দেব। ডক্টর ইউনূস সরকারের তাদের যে ঐক্যমত্য কমিশন সেখানেও ক্লিয়ার বলেছে, সংবিধান সংস্কারের বৈঠকে আমি সেখানেও ক্লিয়ার বলেছি, যদিও আজকে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, গণভোট হবে, হোক, আমরা পরিষ্কার বলে দিয়েছি এই 91-90 বছর ধরে আমরা আমাদের আসাতেজা আকাবেরদের দেখেছি যারা একটা কথা পরিষ্কার বলেছেন, আমরাও ঐক্যমত কমিশন, সংবিধান সংস্কার কমিশনকে সে কথা স্পষ্ট বলেছি, এই সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু আমরা গ্রহণ করতে পারবো না। ইউনূস সরকারকে বলেছি ভবিষ্যতে যারা আসবে তাদেরও বলে দিচ্ছি সংবিধান বানাও, সংস্কার করো, ঐক্যমত হও, কোথায় কি আছে 9, 6, 19, 20 করো, তবে আল্লাহর কসম এই সংবিধান, ঐক্যমত কমিশন, এই সনদে কোথাও যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকে মানবো না, মেনে নেওয়া হবে না। পরিষ্কার কথা আমাদের। আমি আমার সংগঠনের প্রস্তাবনায় স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগে কথা লিখেছি, আগে কথা বলে দিয়েছি, তোমরা এত লম্বা চড়া সংস্কার করবা, শব্দের মার পেছে এটা ফয়সালা দিয়ে দিয়েছেন। কাফের মুশরিকরা যখন বলেছে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদাদের যদি কোনো ইলম না থাকে, তারা যদি হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে? আমরা উত্তর পেয়ে গেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাপদাদাদের অনুসরণের কথা কেন বলেছেন? ওনার বাপদাদা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। নবীরা সময়ের সবচেয়ে বড় আলেম হয়ে থাকেন, শুধু হেদায়েতের উপরে না, হাদি ছিলেন। এজন্যই তিনি বাপদাদাদের অনুসরণের কথা বলেছেন। আর কাফের মুশরিকদের বাপদাদারা মূর্তি পূজক ছিল, মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, তাদের বাপদাদাদের অনুসরণ করবার কোনো সুযোগ নাই। আমি হাটহাজারীর জনগণ, হাটহাজারীর যুবকদের বলি, শোনো, তুমি তোমার দলের অনুসরণ করো। আমরা শুধু বাপদাদাদের অনুসরণ করি এমন না, আমরা বাপদাদাদের অনুসরণ করি, দলের অনুসরণ করি, নেতার অনুসরণ করি, পীরের অনুসরণ করি, আলেমের অনুসরণ করি। তুমি যার অনুসরণ করো না কেন, মাপকাঠি হচ্ছে এটাই, যার অনুসরণ করবা দেখতে হবে তার ভেতরে জ্ঞান আছে কিনা, কোরআন সুন্নাহর ইলম আছে কিনা। শুধু কোরআন সুন্নাহর ইলম এবং জ্ঞান নয়, সে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে কিনা, যেটাকে আমরা হেদায়েত বলি। আজকে এই ব্যাপক কথা থেকে স্পষ্ট মেসেজ হচ্ছে 1500 বছর আগে কাফেররা যখন বলেছে বাপদাদাদের অনুসরণ করবে, এই জন্যই গ্রহণযোগ্য হয় নাই। তাদের বাপদাদারা মুশরিক ছিল, তাদের বাপদাদারা কাফের ছিল, পৌত্তলিক ছিল। আজও যদি কেউ মনে করে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, দেখতে হবে তাদের বাপদাদাদের কোরআন সুন্নাহর ইলম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই। কোন যুবক যদি মনে করে নেতার অনুসরণ করবে, তাকে আগে দেখতে হবে তার নেতার কোরআন সুন্নাহর ইলম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই।
কোন মুরিদ যদি মনে করে পীরের অনুসরণ করবে, আগে দেখতে হবে সেই পীর লেবাসদারি কিনা, সেই পীর ভণ্ড কিনা, সেই পীর গাঞ্জাখোর কিনা, সেই পীর আল্লাহর নবীর সুন্নাহর উপর আমল করে কিনা। কোন ছাত্র যদি মনে করে তার উস্তাদের অনুসরণ করবে, আলেমের অনুসরণ করবে, শুধু আলেম নয়, দেখতে হবে দরবারি না দরকারি, দালাল না আলাল অনুসরণ করবার জন্য স্পষ্ট মাপকাঠি। যাকে অনুসরণ করবে তার ভেতরে কোরআন সুন্নাহর ইলম থাকতে হবে, হেদায়েতের উপর থাকতে হবে, আর না হয় তার অনুসরণ করা যাবে না। সময় হাতে কম, স্লোগান না, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমরা উদার, আমরা সহনশীল, এটা ইসলাম, ইসলামী জ্ঞান। অলিপুরি সাহেব বলে গেছেন, কিন্তু এর মানে এই নয় যে আমাদের রোজা আর তাদের পূজা এক হয়ে যাবে। আফসোস, শত আফসোস। আজকে একজন নেতার আমি যখন অনুসরণ করব, আমি যদি আগে সিদ্ধান্ত নিতে না পারি এই নেতার কতটুকু অনুসরণ করব। এখানে নানা দলের নেতা কর্মীরা আছেন, আমি এই কথা বলি না যে আপনারা আপনাদের নেতাদের ছেড়ে দেন, রাজনৈতিকভাবে আপনি কোন দল করবেন না, আমি সেটা বলি না, সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কতটা অনুসরণ করবেন। নেতা যদি বক্তৃতা করতে করতে ইসলামের সীমানা পার হয়ে কুফর কিংবা শিরকের সীমানায় চলে যায়, এরপরেও যদি আপনি সে নেতার অনুসরণ করেন, নিজের ঈমান বাঁচাতে পারবেন না। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রয়োজন আছে, তারা রাষ্ট্র পরিচালনা করে। এখানে আমাদের একটু ব্যর্থতা আছে, যার জন্য আমার কিছু মানুষের নেতৃত্ব মানতে হচ্ছে। মাদারেসে কওমিয়ার ছাত্র ওলামাদের কিছু ব্যর্থতা আছে। কি ব্যর্থতা? আমরা এখনো পাড়া, মহল্লা, ইউনিয়ন, প্রত্যেক থানায় এলেম আছে এবং হেদায়েতের উপরে আছে এমন নেতৃত্ব তৈরি করতে পারি নাই। আমাদের ব্যর্থতার জায়গা এটা। সামাজিক নেতৃত্ব দিতে পারে, এখনো আমরা এমন আলেম তৈরি হতে পারিনি, যার জন্য রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার জন্য একদল ভাইয়েরা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তাদের বেলায় এই সিদ্ধান্ত, আপনি সেই দল করেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে রাখবেন আপনার নেতা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, এই সাবজেক্টের মধ্যে যেন তার কথা থাকে। সে ইসলামের পণ্ডিত যেন না হয়ে যায়, বড় চেয়ারে বসবার কারণে ইসলামটা যাতে বেশি বুঝবার চেষ্টা না করে। গত 16 বছর আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা কি ছিল? আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা এখানেই ছিল। আমরা তাদের বলেছি রাষ্ট্র চালাও তোমরা, তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই, কিন্তু কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক এমন কথা কিংবা এমন আইন করা যাবে না। তারা আমাদের কথা শোনেনি, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আরেক দল যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, সেটা হচ্ছে জাহালত, সেটা অজ্ঞতা, সেটা অন্ধকার। আমি ছাত্র সমাজের কাছে, মাদারেসে কওমিয়ার সূর্য সন্তান তোমরা, তোমাদের কাছে আমার নিবেদন, আবেদন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে কষ্ট হচ্ছে, তাহলে তারা কি কোরআনে কারীম পড়ে না? তারা কি কোরআনে কারীম বুঝে পড়ে না? কোরআনুল কারীমের শুরু থেকে, সূরাতুল বাকারা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আয়াতে আপনি দৃষ্টি দেবেন, সে আয়াতে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং ফজিলতের বর্ণনা আছে। কোরআনে কারীমের যে কোনো আয়াত। এবার কোরআনে কারীমের আয়াত এবং সাহাবায়ে কেরামের মর্যাদা পরিমাপ করে দেন। আপনি বললেন আলিফ লাম মিম,
লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে কোরআনে কোনো রাইব নাই, সন্দেহ নাই, এর সাক্ষ্য সর্বপ্রথম দিয়েছেন সাহাবায়ে কেরামের জামাত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? মুত্তাকিনদের প্রথম জামাত হচ্ছে সাহাবায়ে কেরাম। এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, এখান থেকে পৃষ্ঠার শেষ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহ যা অবতীর্ণ করেছে তার উপরে ঈমান আনা, এই সবগুলো বিষয়ে আগে যারা করে দেখিয়েছেন তারা সাহাবায়ে কেরাম। এরপরে আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে তারা সফল কাম। কারা? সবার আগে সাহাবায়ে কেরাম। তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, অথচ কোরআন বলছে আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম আমলের মাপকাঠি। সুতরাং যারা মনে করবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, তারা জাহালতে আছে, অজ্ঞতায় আছে, অন্ধকারে আছে। কথা ঠিক না বেঠিক? কেউ কেউ ইতিহাসের বর্ণনা দিয়ে সাহাবায়ে কেরামের চরিত্র মাপার চেষ্টা করতেছে। যেই পাল্লা দিয়ে লাকড়ি মাপা হয় সেই পাল্লা দিয়ে স্বর্ণ মাপা যায় না। হাটাজারিতে লাকড়ি বিক্রি হয় নিঃসন্দেহে, যেই পাল্লাতে লাকড়ি বিক্রি হয় এই উভয় পাল্লাতে 100 গ্রাম 500 গ্রাম কম হলেও ক্রেতা বিক্রেতা কেউ নারাজ হয় না। কিন্তু যেই পাল্লা দিয়ে স্বর্ণ মাপা হয়, গিয়ে দেখেন 1 গ্রাম এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। 1 গ্রাম এদিক সেদিক হলে 20-30 হাজার টাকার ডিফারেন্স হয়ে যাবে। ইতিহাস দিয়া যারা সাহাবায়ে কেরামের চরিত্র মাপার চেষ্টা করে, ওরা লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপার চেষ্টা করতেছে। খুব বেশি এক্সাম্পল আমি দিব না। লড়াইটা চলতেছে ইলম এবং জাহালতের মধ্যে। আমি এশার পর এখানে আসার পরে খতিবে জামান হযরত মাওলানা নুরুল ইসলাম মলিপুরি সাহেবের আলোচনা যাইতে যেতে শুনতেছিলাম। নিঃসন্দেহে আপনারা হুজুরের আলোচনা শুনেছেন। ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে সম্পর্কটা কি হবে, আমরা কতটা অগ্রসর হতে পারবো, তারা কতটা অগ্রসর হতে পারবে, যে সীমানা নির্ধারণ আছে আমরা সেই সীমানা অতিক্রম করতে পারবো কিনা। একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে জাহালাত। ইলম হচ্ছে ইসলাম, মুসলিমরা উদার, তারা সহনশীল, অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করে না, জবরদস্তি করে কাউকে মুসলমান বানানোর চেষ্টা করে না। ইসলাম এই অনুমতি দেয় নাই। এটা ইলম, এটা আলো, এটা জ্ঞান। আর যারা উদারতার নামে মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়, ওরা জাহালতের মধ্যে আছে, অজ্ঞতায় আছে, অন্ধকারে আছে। লড়াইটা এখন ইলম আর জাহালতের মধ্যে। আমার উপর কেউ নারাজ হতে পারে নানা দলের লোকেরা। আপনি ডাক্তার, আমি আপনাকে সম্মান জানাই। ডাক্তারি বিষয়ে আপনি কোনো কথা বললে আমি সেটা মেনে নেবার চেষ্টা করব। আপনি ইঞ্জিনিয়ার, আমি আপনাকে সম্মান জানাই। আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা বললে আমরা সেটা গ্রহণ করবার চেষ্টা করব। আপনি ব্যারিস্টার, মাশাআল্লাহ সুপার ব্যারিস্টার হন আপনি। আপনি আদালত মোকদ্দমা নিয়ে কোনো কথা বললে আমরা আপনাকে সম্মান জানাবো, কোনো সমস্যা নাই।
কিন্তু ইসলামী নানা বিষয়ের ব্যাখ্যা ওলামায়ে কেরাম দেবে। কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ব্যারিস্টার দেবার চেষ্টা করলে সে জাহালতে আছে, সে অন্ধকারে আছে, সে অজ্ঞ মূর্খতাতে কোনো সন্দেহ নাই। আমি 11তে যখন সরকারি মেহমান হই, পুলিশ অফিসারের সঙ্গে আমার বিতর্ক হয়। পুলিশ অফিসার আমাকে বলল যে প্রধানমন্ত্রী ইসলাম জানে না, শুধু আপনারাই জানেন। কেন? মুফতি আমিন রাহিমাহুল্লাহ তখন ছিলেন, 4 এপ্রিল হরতাল পালন করেছিলেন। আমরা বলেছিলাম তৎকালীন আওয়ামী ফেসিবাদকে, তোমরা যে নারী নীতিমালা করতে যাচ্ছ, এই নারী নীতিমালায় 30-এর উপরে ধারা এমন আছে যা কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। সেই প্রধানমন্ত্রী এরপর দিন জনসভা করে বক্তৃতায় বলে দিলেন যে না, নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী কিছুই নাই। আলেমরা বলতেছে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী ধারা আছে, আর তিনি বলতেছেন যে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী কিছুই নাই। ফলে পুলিশ আমারে জিজ্ঞেস করলো, কেন? শুধু আপনারা ইসলাম বুঝেন, উনি প্রধানমন্ত্রী, উনি ইসলাম বুঝে না? আমি সেদিন বলেছিলাম, হ্যাঁ, উনি ডাক্তারিও ভালো বুঝে। প্রথমে পুলিশ অফিসার বুঝে নাই যে সাগর সাহেব কি বলতেছে। পরে বললাম উনি মাশাআল্লাহ ইঞ্জিনিয়ারিংও ভালো বুঝে। এখন তার জ্ঞান ফিরে আসছে, বলে কি প্রধানমন্ত্রী তো ডাক্তারি বুঝে না, ইঞ্জিনিয়ারিং বুঝে না। আমি বললাম উনি ব্যারিস্টারও ভালো। এখন উনি বলেন না না না, উনি ব্যারিস্টার হবে কেন, ডাক্তার হবে কেন? উনি তো বাংলার ছাত্রী, বাংলা নিয়ে পড়াশোনা করছে। আমি বললাম ডাক্তারি না পড়লে, ডাক্তারি বিদ্যা অর্জন না করলে ডাক্তার হওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং স্কুলে না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ব্যারিস্টারি না পড়লে ব্যারিস্টার হওয়া যায় না। আর প্রধানমন্ত্রী হয়েছে এজন্য ইসলামী পণ্ডিত হয়ে গেছে। আমি এই কথাগুলো আমি জানি, এখানে হাটহাজারীর হাজারো যুবকরা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে। আমি আয়াতটাই তেলাওয়াত করেছি। আজকাল এই আয়াত আমি তেলাওয়াত করি প্রসঙ্গক্রমে। 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আহ্বান করতেন, তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো। কাফেররা জবাব কি দিত? হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য সেই পথ যথেষ্ট যেই পথে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। এর মানে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, অন্য কারো অনুসরণ করবে না। আয়াতের গভীরে গেলে, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আজকের মাহফিলে লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। আমার পেছনে অনেক বড় বড় আলোচকরা আছেন। মাদ্রাসার ছাত্রদের বলি, সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই টাইপের একটা কথা বলেছিলেন, আত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি। বাপদাদাকে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। যেহেতু পয়গম্বর বলেছেন, নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য। কিন্তু কাফের বেঈমানরা যখন উত্তর দিয়েছে, তাদের জন্য ওই পথ যথেষ্ট যেই পথে তারা তাদের বাপদাদাদের পেয়েছে, এই উত্তরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন নাই। পছন্দ করার মতো কোনো কারণও নাই। কিন্তু ব্যাপারটা নিয়ে একটা মীমাংসায় যাওয়া দরকার। আমি হাটহাজারীর যুবকদের বলি, সাধারণ জনতাকে বলি, মীমাংসায় যাওয়ার দরকার। সেটা কি? পয়গম্বর বলেছেন উনি ওনার বাপদাদাদের অনুসরণ করেছেন। এদিকে কাফেররা যখন বলেছেন তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, তাদের কথা গ্রহণযোগ্য হয় নাই। এখন আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না, এমন একটা ফয়সালা দরকার। এই ফয়সালা আমাদের নিজেদের থেকে করতে হবে না। আমি সূরাতুল মায়েদার যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শেষাংশে আল্লাহ